নমস্কার, শান্তনু হাজরা। আজকে একটা মজার কথা বলি। বিজেপির ঘোষিত নীতি, সকালে জমা বিকালে খরচ, সকালে যোগদান বিকালে মন্ত্রী। কেন বলছি কথাটা না, অলরেডি তিনজন জমা হয়েছে: সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ সিং বড়াইক। এরা সব তৃণমূলের মাতব্বর ছিল। এরা সকালে বিজেপিতে জয়েন করেছে, বিকালেই এদের মন্ত্রী করে দেওয়া হয়েছে। এই যে চটজলদি ফল পাওয়া যায়, ভারতবর্ষে আর কোনো দলে এই ফলটা পাওয়া যায় না। কারণ এরা আধুনিক পদ্ধতিতে দল চালায়। কেউ কেউ বুঝতে পারে না কোথা থেকে কি হয়। এবার ওদের ঘোষিত নীতি, যারা ক্যাটেল স্মাগলিং, গরু চুরি বা চাকরি চুরি করেছে কিন্তু জেল খাটেনি, ইডি যাদের নাস্তানাবুদ করেনি, তারাও সবসময় ওয়েলকাম। তারা সবসময় বিজেপি আসতে পারো, আমরা সকালে জমা করলে বিকালে খরচ করে দেবো, মানে মন্ত্রী করে দেবো। এরকম বহু লোক আছে। সবাই তো পার্থ চ্যাটার্জি নয় যে এত খেয়েছে যে উঠতে পারছে না। এরকম অনেক আছে, কিন্তু তারা মহামহিম, রাজরাজেশ্বর, তাদের নাম আনতে পারছি না। কেউ 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 আবার ইয়ে ছিল, ওই যাকে বলে মেয়র, মহামান্য মেয়র, একাধিক বড় বড় শহরে। এই যেমনি দত্ত, সব্যসাচী দত্ত, উনিও অনেক দিন বেঁচে বেঁচে ছিলেন, কিন্তু লাস্টে ধরা পড়ে গেলেন, ওনার চাকরিটা গেল। তাহলে বিজেপিতে উনি একটা ভালো পোস্ট পেতেন। এইভাবে আরো আছে যাদের নামগুলো বলতে চাইছি না, কারণ তারা ধরা পড়েনি, তাদেরকে একটা সাবজুডিস নেই। তো এটা কেন হয়? কারণ বিজেপি আধুনিক পদ্ধতিতে দেশ চালায়। বিজেপির কাছে তৃণমূলও যা, বিজেপিও তাই। মানে একটা সেক্টর বন্ধ হলো, একটা সেক্টর খুলে দেবে। অর্থাৎ এই যতদিন ধরে তৃণমূল দেশ চালালো, লাস্টে চোর প্রমাণিত হলো দিয়ে মিডিয়া বললো আর কি, মিডিয়া বললো যে চোর, ঠিক আছে, চোর, দেশের লোক ভোট দিল না, বিজেপি জিতে গেল। এবার বিজেপি যদি আবার মানুষের চোখে অসহ্য হবে, কারণ এ ডিস্টার্বিং স্টেট, এখানে উদ্বাস্তু চাপ, কলকারখানা বন্ধ, বাঙালি এমনি পিছন পাকা জাত, হ্যাঁ, প্রতিবাদী জাত। দুদিন পরে আবার শুভেন্দুর বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। তখন আবার শুভেন্দুর পিছনে ইডি সিবিআই লাগিয়ে দিয়ে তোকে ডিগ্লামারাইজ করা হবে। তখন দেখানো হবে যে না, উনিও ঠিক কাজ করেননি, তৃণমূলে ঠিক কাজ করেছে। তখন আবার তৃণমূলের ওই ধুলোমুলো ঝেড়ে সাবান টাবান মাখিয়ে আবার নিয়ে আসা হবে তৃণমূলকে। আবার অনেকে বলবেন যে মমতা ব্যানার্জি কদিন বাঁচবে না। আরে মমতা ব্যানার্জি বাঁচবে না তো কি আছে, তার তো ডাইনোসরাস মরে গেছে, তো টিকটিকি রয়ে গেছে, তো অভিষেক তো রয়ে গেছে। ভারতবর্ষের সমস্ত নমস্ত ব্যক্তি জেল খাটে, অভিষেক জেল খাটে না কেন? জেলে যায় না কেন? মানে পুলিশ ছুতে ভয় পায় কেন? কারণ অভিষেককে একটা ঝকঝকে করে রেখে দেওয়া হবে। অভিষেককে তিলে তিলে তৈরি করা হচ্ছে, তিলোত্তমা যাকে বলে। অভিষেক যে সে লোক নয়, অভিষেককে বিজেপি তিলে তিলে তৈরি করছে। এবং আজও যদি বিজেপি বা পুলিশ বা ইডি সিবিআই এনএসি কত রকম প্রতিষ্ঠান আছে, কেউ ছুতে সাহায্য পায়নি। আর প্রত্যেকবার ডেকেছে, গেছে, ফিরে এসে কলার তুলে বলেছে কই কি করলো, আমার আমার অমুক করে নিল, তমুক করে নিল। তো সেই আগামী দিনে এই সেক্টর বন্ধ হলো, এই সেক্টর বন্ধ হলো। আরেকটা ফ্যাক্টর আছে, যদি তা না করে তাহলে সিপিএমটা উঠে পড়ে মাঝখান থেকে। কারণ পশ্চিমবঙ্গ সেই সেই শিক্ষায় শিক্ষিত জনগণতান্ত্রিক বিপ্লব, শোধনবাদী শিক্ষা দ্বারা, কখনো বা রিয়াকশনারি ফোর্স, রক্তে বোনা ধান, কমরেড, গণসঙ্গীত, এইসব শিখে এসছে তো। এবং এদেশের সমস্ত কবি, সাহিত্যিক, বিপ্লবীরা সমস্ত সিপিএম এর কমিউনিস্ট। যে কোনো সময় যখন তখন কমিউনিস্টরা হুড়ি উঠে পড়তে পারে, তখন কে বিজেপি কে তৃণমূল সবাই বঙ্গোপসাগরে চলে যাবে। খুব সাবধান। কোন রকম তৃণমূলকে
ক্ষতি করলে নিজেদের ক্ষতি, এটা 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 ওরা জানে, তা আমরাও জানি যে তৃণমূল এবং বিজেপি এদের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। অর্থাৎ সে বালি ঘড়ি দেখেন না, একদিকে বালি জড়ো হলে সেদিকে কাত হয়, আবার ঘুরে যখন যায় ওই বালি কটাই আবার আরেকদিকে হেলে পড়ে, আরেকদিকে যায়, সে বালি ঘড়ির মতো। যখন তৃণমূল তৃণমূল, যখন বিজেপি বিজেপি, ওই একই লোক। ধরুন শুভেন্দু, শুভেন্দু তো ছিল তৃণমূলে, এখন এখন সর্বে সর্বা অফ বিজেপি। তাহলে এইরকম আবার দেখবেন যে এই যে আরেকটা লোক আছে মজুমদার, জয়প্রকাশ মজুমদার, উনি ছিলেন বিজেপি, এখন তৃণমূলের সর্বে সর্বা, তৃণমূলেও এ কথা বলেন। তো এইরকমই ঘটে, এই তো ভবের খেলা। এ বহুকাল আগে এটা বলেছিল যে মায়ের খেলা, মহামায়ের খেলা, এ বলছিলেন সেই সিপিএমের সেই গামচালা লোকটা, ক্যানিংয়ে বাড়ি, যে বলেছিল নির্মম সেন হেলে ধরতে পারে না, কেউটে ধরবে কি করে, সেই সেই মুসলিম নেতাটা বলেছিল, সেটাই আপ্তবাক্য, যে হেলে ধরতে পারে না কেউটে ধরবে কি করে। ধন্যবাদ।